পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ভূমি অফিস। জমি, ঘরবাড়ি কিংবা উত্তরাধিকার সংক্রান্ত সেবা নিতে সাধারণ মানুষের প্রথম ভরসার জায়গা এটি। কিন্তু সেই ভরসার জায়গাটি এখন অভিযোগের কেন্দ্রবিন্দুতে। এখানকার এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। অভিযুক্তের নাম সিরাজুল ইসলাম। তিনি সাবেক নায়েব হান্ডিয়াল ভূমি অফিসের। স্থানীয়দের অভিযোগ, খাজনা, নামজারি কিংবা খারিজ যে কোনো সেবা পেতে হলে দিতে হতো মোটা অঙ্কের সম্মানী। টাকা দিলে কাজ, না দিলে দিনের পর দিন ঘুরতে হতো অফিসে। খারিজ করার জন্য নায়েব সাহেবকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম খলিল মেম্বারের মাধ্যমে, তো উনি খারিজ করেন নাই। 22-30,000 টাকার দাম মিঠা ওই সিরাজ নায়েব আব্দুল হামিদ 15,000 টাকা নিছে, নেওয়ার পর 8 টাকা ফেরতও দেয় নাই, কাজও করে নাই। আর 1,20,000 মধ্যে 65,000 টাকা আমার সালারটি লিখে, আমি ওটা ছিলামও নেই, কথা বুঝছেন। নেওয়ার পর সে কাজও করে নাই, টাকা নিয়ে সিরাজ নায়েব ওই যে কেটে বলছে। 2টা খারিজ আমার কাছে, তার সাথে 1,20,000 টাকা মিটছিল, তো কমা এসে 85,000 টাকা। তার ভিতরে আমি তাকে 85,000 টাকাই দিছি, দিয়ে আমাকে এই খারিজ আজ দেয় কাল দেয়, মানে প্রায় 1 বছর পরে শুনি যে ও আরেকজনে দিয়ে গেছে, জাল কাগজ তৈরি করছে, তাকে দিয়ে গেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে সিরাজুল ইসলাম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকা ঘুষ নিয়েছেন। কেউ টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাননি, কেউ আবার অভিযোগ করতে গিয়ে হয়রানির আশঙ্কায় চুপ ছিলেন। বর্তমানে অভিযুক্ত এই ব্যক্তি বদলি হয়েছেন হাদল ভূমি অফিসে। এলাকাবাসীর দাবি, সেখানে গিয়েও একই অনিয়ম চালিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা। তবে এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নিতে দেখা যায়নি। উনি ছোট্ট একটা চাকরি করেন ভূমি অফিসে, অথচ তিনি এসি গাড়িতে চলাফেরা করেন। আমার সাথে কন্ট্যাক্ট ছিল 60,000 টাকা। 60,000 টাকা লওয়ার পরে করছে হচ্ছে না, আরও লাগবে টাকা। তে আরও কত লাগবে, তে কইলে 50, আরও 50 দিতে হবে। তে 50 দেই, তাও কাজ হয় না, কোনো কাজ হয় না। শেষে মানে ঋণ করিয়া আরও টাকা চায়। তারপরে আমি একদিন 20,000 টাকা দিই। তো এইভাবে দেওয়ার পরে ধরেন ওর মেয়াদ শেষ হওয়ার কালীন আমরা টাকা চাই, টাকা দেয় না। 30,000 টাকা চুক্তি হয়েছিল, হ্যাঁ 15,000 টাকা তাকে নগদ দেওয়া, আর খারিজ মাত্র দেওয়ার মাত্র কয়েকদিন দেওয়ার কথা। এতে এইভাবে লিয়ে থেকে বাগিয়েছে। অভিযোগ এখানেই শেষ নয়। গোপন ক্যামেরার সামনে ঘুষ লেনদেনের বিষয়ে কর্মকর্তা নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। ভূমি সেবার মতো সংবেদনশীল খাতে এমন ঘুষ বাণিজ্য নতুন করে প্রশ্ন তুলেছে পুরো ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। বেতন দেয় এই বেতন আমাকে যাতায়াত ভাড়া হয়। আমি আসছি, এখানে চলে আসছি, আমি তারপরে বলছি আমি তাদের থেকে 2 টাকা 1 টাকা তাদের থেকে নিচ্ছি, আমি আস্তে আস্তে ঘুরে। এ বিষয়ে ফরিদপুর উপজেলা ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ সানাউল মোর্শেদ কালের কণ্ঠ প্রতিনিধিকে দেখে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে জেলা প্রশাসক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আপনার মাধ্যমে আমি এখন জানলাম প্রথম, এগুলো আমার জানা ছিল না। তো যদি এই বিষয়ে যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, আপনারা অভিযোগ করেন, সেটা আমরা তদন্ত করব। তদন্ত করে যদি সত্য প্রমাণিত হয়, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যে ভূমি অফিসে মানুষ যায় নিজের শেষ সম্বল রক্ষার আশায়, সেই অফিসে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে প্রশ্ন ওঠে ন্যায় বিচার আর আস্থার জায়গা নিয়ে। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এখন স্থানীয়দের। মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।